আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওতে দেখব ইংরেজি দ্বিতীয় পত্রে 1 থেকে তোমাদের 12 নং পর্যন্ত প্রশ্ন আসবে। এই 1 থেকে 12 নং প্রশ্নে কত নম্বর প্রশ্নে কি আসবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে খুবই সহজে বুঝিয়ে দিব। যখন তোমরা পরীক্ষার হলে প্রবেশ করে ইংরেজি প্রশ্নটা হাতে পাবে, তখন যদি তোমরা না জানো কত নম্বর প্রশ্নে কি আসবে এবং কিভাবে আনসার করতে হবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে না অথবা তোমরা সঠিকভাবে লিখতে পারবে না। তার জন্য এই ভিডিওতে আমরা দেখব তোমাদের 1 থেকে 12 নং পর্যন্ত যে কোয়েশ্চেন আসবে, কত নম্বর প্রশ্নে তোমাদের কি আসবে, এটা এই ভিডিওতে জানিয়ে দিব। সামনে তোমাদের 1 থেকে 12 নং পর্যন্ত প্রশ্নগুলো কীভাবে লিখতে হবে, কোন টেকনিকে এগুলোর আনসার বের করতে হবে, সম্পূর্ণ তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। পরবর্তী তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এবং সামনে গণিত পরীক্ষা রয়েছে। সকল গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে প্রথমে রয়েছে পার্ট এ গ্রামার অংশ, যেখানে তোমাদেরকে 60 মার্ক দেওয়া হবে, এবং এখানে পার্ট বি যেখানে কম্পোজিশন অংশ, এখানে 40 মার্ক দেওয়া হবে। এখন আমরা দেখি এখানে তোমাদের গ্রামার অংশে 60 নম্বরের জন্য কি আসবে। 1 নং যে প্রশ্ন এটা হচ্ছে fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. এখানে তারা বলছে বক্সের মধ্যে যে শব্দ রয়েছে এখান থেকে শূন্যস্থানের শব্দগুলো বসিয়ে শূন্যস্থান ফিল আপ করতে হবে। এখানে প্রয়োজন তুমি এই শব্দগুলো পরিবর্তন করতে পারো। এখানে বলছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস। এখান থেকে ভার্বের ফর্ম অনুযায়ী কিছু শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন হয়ে এখানে শূন্যস্থানে বসতে পারে। যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এগুলো পরিবর্তন করে শূন্যস্থানে বসাবেন। সো কীভাবে এটা ফিল আপ করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা রাখা রয়েছে। আমরা অবশ্যই তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেব। তারপর দেখেন 2 নম্বর হচ্ছে মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অ্যান্ড দ্য টেবিল বিলো। এখানে 3টা অংশ রয়েছে একটা টেবিলের। এখান থেকে 3টা অংশ থেকে 3টা শব্দ নিয়ে মোট 1 2 3 4 5টা লাইনে মোট 5টা শব্দ তোমাদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ 5টি সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে, যেখানে 5 মার্ক দেওয়া হবে। এটা মোটামুটি সহজ রয়েছে এই টেবিলটা। এখান থেকে একটু বুঝে শুনে এই টেবিলটা ফিল আপ করতে পারবে। 5টা সেন্টেন্সে এখানে তোমাদেরকে 5 মার্ক দেওয়া হবে। আমরা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো বিস্তারিত কীভাবে এই টেবিলটা ফিল আপ করতে হয়। 3 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং পেসেজ উইথ সুইটেবল verbs from the list, put them in the correct tense, use the negative where necessary. 3 নম্বর এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। রাইট ফর্ম অফ ভার্বের মাধ্যমে এই শূন্যস্থান তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে যে শব্দ রয়েছে এই শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। 4 নম্বরে রয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন। এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে এই নির্দেশনা অনুযায়ী এই শব্দগুলোকে এই সেন্টেন্সগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন এখানে প্রথম যেটা রয়েছে এখানে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এখানে এই সেন্টেন্সটাকে বি নাম্বারটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে, সি নাম্বারটাকে কমপ্লেক্সে রূপান্তর করতে হবে, ডি নাম্বারটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, ই নাম্বারটাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, এফ নাম্বার এক্সক্লেমেটরি, এটা ইন্টারোগেটিভ, এটা কমপ্লেক্স, এটা নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ। এরকম তোমাদেরকে ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। যেমন এই যে সেন্টেন্স রয়েছে ইট ইজ এ গ্রেট প্রবলেম, এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। সো কীভাবে এগুলা লিখবে, এগুলা কীভাবে চেঞ্জ করবে, এখানে যে ডিরেকশন দেওয়া রয়েছে নির্দেশন অনুযায়ী কীভাবে এগুলা পরিবর্তন করে লিখবে আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ টেক কোয়েশ্চন, অর্থাৎ তোমাদেরকে টেক কোয়েশ্চন বসাতে হবে। এখানে যে শূন্যস্থান রয়েছে এবং এরপর কোয়েশ্চেন চিহ্ন রয়েছে, এই শূন্যস্থানে কি হবে এটা তোমাদেরকে লিখতে হবে। এখানে 5টা রয়েছে, মোট 5 মার্ক দেওয়া হবে। এবং এখানে 4 নম্বরে কিন্তু এখানে তোমাদের 10টা রয়েছে, 10 মার্ক দেওয়া হবে। 5 নম্বরের টেক কোয়েশ্চেন 5টা রয়েছে, 5টাতে তোমাদেরকে 5 মার্ক দেওয়া হবে। এখানে শূন্যস্থানে তোমাদেরকে শব্দ বসিয়ে টেক কোয়েশ্চেন ফিল আপ করতে হবে। এরপর যদি দেখি আমরা 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বর হচ্ছে
fill in the gaps in the following text by adding suffix, prefix or both with the root words underlines in the box. এখানে তোমাদেরকে এই যে শব্দটা রয়েছে এই শব্দটাকে সাফিক্স অথবা প্রিফিক্সে রূপান্তর করতে হবে। প্রিফিক্স হচ্ছে এটার পূর্বে শব্দ যুক্ত করে এটাকে নতুন শব্দ তৈরি করা, আর সাফিক্স হচ্ছে এটার পরে শব্দ যুক্ত করে এটাকে নতুন শব্দে রূপান্তর করা। আবার অনেক সময় রয়েছে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই কিন্তু বসে, পূর্বেও শব্দ নতুন যুক্ত হয়, পরেও নতুন শব্দ যুক্ত হয়। এই জন্য বলছে both with the root words underlines in the box। এখান থেকে তোমাদের 6 নম্বর তোমাদের গ্রামারের যে একটা অংশ রয়েছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এই সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে এখানে যে আন্ডারলাইন করা যে শব্দ রয়েছে এই শব্দগুলো তোমাদেরকে পরিবর্তন করতে হবে সাফিক্স অথবা প্রিফিক্সে। সো কীভাবে তোমরা খুব সহজে সাফিক্স অথবা প্রিফিক্সের মাধ্যমে এগুলো ফিল আপ করবে আমরা ভিডিও তৈরি করে রেখে দিয়েছি, আমরা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে এগুলা ফিল আপ করতে হয়। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল থেকে ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য। 7 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের মাধ্যমে এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রিপজিশন, প্রি অর্থ হচ্ছে পূর্ব, পজিশন অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এখানে রয়েছে শূন্যস্থান রয়েছে মোট 5টা, যেখানে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে এই প্রিপজিশনে। 8 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর, সেন্টেন্স কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে মোট 5টা শূন্যস্থান রয়েছে, এই 5টা সেন্টেন্স কানেক্টরের মাধ্যমে ফিল আপ করতে হবে, এটাও অবশ্যই আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। 9 নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক, এখান থেকে তোমাদের কোথায় ছোটো হাতের অক্ষর হবে, কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় আকস্মিক চিহ্ন হবে, কোথায় ইনভার্টেড কমা হবে, এগুলা বসিয়ে তোমাদেরকে এই 9 নম্বর আনসারটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর যদি আমরা দেখি পার্ট বি, যেখানে কম্পোজিশন অংশ রয়েছে, এখানে কিন্তু 40 মার্ক রয়েছে কম্পোজিশন অংশে। এখানে 10 নম্বরে আসবে রাইট এ প্যারাগ্রাফ অন এ, যেমন এখানে একটা প্যারাগ্রাফের নাম দেওয়া থাকবে, 10 নম্বরে তোমাদের প্যারাগ্রাফ আসবে, তোমাদেরকে 10 নম্বরে প্যারাগ্রাফ লিখতে হবে। 11 নম্বর হচ্ছে তোমরা কীভাবে শুধুমাত্র 2টা প্যারাগ্রাফের মাধ্যমে যে কোনো প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় আসলে খুব সহজে লিখতে পারবে, আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। 11 নম্বর হচ্ছে সাপোজ ইউ আর অনামিকা অথবা আনিক লিভিং ইন মুন্সিগঞ্জ, ইয়োর ফ্রেন্ড তনিমা অথবা তন্নু হু লিভস ইন মানিকগঞ্জ has lost her অথবা his father last week by a road accident. Now write a letter to your friend expressing your condolence of her অথবা his father's death। এখানে তারা বলছে নাও রাইট এ লেটার, একটি লেটার লেখার জন্য। 11 নম্বরে কোনো বোর্ডে লেটার আসবে, কোনো বোর্ডে অ্যাপ্লিকেশন আসবে, আবার কোনো বোর্ডে ইমেইল আসবে। এই জন্য তোমাদেরকে লেটার, অ্যাপ্লিকেশন এবং ইমেইল তিনটেই তোমাদেরকে শিখতে হবে। কোনটা আসবে এটা কিন্তু ঠিক নেই, কোন বোর্ডে কোনটা আসবে, তিনটেই কিন্তু তোমাদের বিভিন্ন বোর্ডে উল্টাপাল্টা করে আসবে। অবশ্যই তোমাদেরকে ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশন তিনটেই তোমাদেরকে শিখতে হবে। আমরা খুব সহজে দেখিয়ে দেবো তোমরা কীভাবে একটি ইমেল, একটি প্যারাগ্রাফ এবং একটি লেটারের মাধ্যমে খুব সহজে তোমাদের পরীক্ষায় যে কোনো ইমেল, লেটার অথবা অ্যাপ্লিকেশন আসলে লিখতে পারবে, সেই টেকনিকটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। সর্বশেষ 12 নম্বর হচ্ছে রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইউজেস অফ অ্যাবিউজ অফ টেলিভিশন, ইউজ দ্য ফলোয়িং ক্লোজ। এখানে তারা বলছে যে 12 নম্বরে একটি কম্পোজিশন আসবে, এই কম্পোজিশনে তোমাদেরকে 20 মার্ক দেওয়া হবে। কীভাবে তোমরা শুধুমাত্র একটি কম্পোজিশনের মাধ্যমে যে কোনো কম্পোজিশন আসলে খুব সহজে লিখতে পারবে, এটাও অবশ্যই আমরা তোমাদেরকে সেই ফরম্যাটটা দেখিয়ে দিব। সো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ গাইডলাইন, ফুল গাইডলাইন 1 থেকে 12 পর্যন্ত প্রশ্ন লেখার সম্পূর্ণ গাইডলাইন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।